আসসালামু আলাইকুম। আজকে যে ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের হাতে আছে, এইটার নাম নিয়ে আমি ফার্স্টে বেশ কনফিউজ ছিলাম। আউলা, অলা বেবি। অনেক ১৯-২০ শেষে আমাদের কাছে ডিরেকশন এলো, এটার নাম অলা, AULA। তাদের বেশ কিছু বাজেট গেমিং পেরিফেরাল মার্কেটে আছে। এর মধ্যে মেকানিক্যাল কিবোর্ড, বাজেট ফ্রেন্ডলি, ভালো স্পেক্সের মাউস, ২-৪টা TWSও তারা মার্কেটে ইন্ট্রোডিউস। সো আজকে বেসিক্যালি আপনাদের সামনে আমরা বেশ কিছু অলার গ্যাজেটস উপস্থাপন করব। এটাকে আমি ফুল রিভিউ বলবো না, তবে এটা আমার একটা ইউজার ইমপ্রেশন ফর দ্য প্রাইস কেমন লেগেছে আমার কাছে সেই ব্যাপারটা উপস্থাপন করার চেষ্টা করব। পুরো ভিডিওতে আপনাদের সাথে আছে আমি হৃদয় এবং আপনারা দেখছেন ড্রয়েড হেড। অলার গ্যাজেটস এবং গেমিং পেরিফেরাল আপনি দারাজ থেকে পারচেস করতে পারবেন। তাছাড়া তাদের সব প্রোডাক্টস অফিসিয়াল ওয়ারেন্টি সহ রায়ান্স, স্টারটেক ইত্যাদি জায়গায় আপনি ইজিলি পেয়ে যাবেন। সো আপনার নিকটস্থ যে কোনো রিনাউন্ড কম্পিউটার অ্যাক্সেসরি শপ থেকে এগুলো কিন্তু আপনি পারচেস করতে পারবেন। আমাদের হাতে আছে অলার বাজেট ফ্রেন্ডলি মিনি মেকানিক্যাল কিবোর্ড, যেটা F3261। এটার প্রাইস ৩,০০০ টাকা। তবে এই প্রাইসে আপনি হট সোয়াপাবল পিসিবির সাথে RGB লাইটিং এবং 61 কি এর সমন্বয় এই মিনি বোর্ডটা পেয়ে যাবেন। আমরা সিমিলার প্রাইসে আরেকটা মেকানিক্যাল কিবোর্ড রিভিউ করেছিলাম, যেখানে আসলে এতগুলো ফিচার ছিল না, ৩,০০০ টাকার মতো। সো এই 60% কিবোর্ডটা বেসিক্যালি তাদের জন্য যারা টাইপিং, গেমিং এই দুটোকে বেশি সিরিয়াসলি নেন, তাদের জন্য এরও কি খুব একটা ম্যান্ডেটরি না। সো কিবোর্ডটার বক্স ফর দ্য প্রাইস বেশ প্রিমিয়াম লেগেছে আমার কাছে। বক্সের ভেতরে 4টা সুইচ, কিক্যাপ এবং সুইচ পুলার, টাইপ সি কেবল ইত্যাদি আছে। টাইপ সি কেবলটা ব্রেডেড না, ব্রেডেড হলে হয়তো এই প্রাইসে আরেকটু বেটার ভ্যালু প্রপোজিশন অফার করতো। কিবোর্ডটার ডিজাইন খুবই মিনিমালিস্টিক, যদিও ব্ল্যাক এবং গ্রে কালারের অ্যাকসেন্টেড কি ক্যাপগুলো দেখতে ভালো লাগার কথা, তবে এর আরও কিছু কালার অপশন রয়েছে। 3টা ডিফারেন্ট সুইচ কনফিগারেশন এটা পাওয়া যাবে। আমার হাতের কিবোর্ডটা ওটামো ব্লু সুইচ। কিবোর্ডটা প্লাস্টিক বিল্ড, হাতে নিলে যদিও খুব একটা ওজন ফিল করা যায় না, বাজেট ফ্রেন্ডলি কিবোর্ড সো এত ওজন হওয়ার সম্ভাবনা নেই। তবে বিল্ড ম্যাটেরিয়াল, সামনের ফেস প্লেট এগুলো প্লাস্টিকে তৈরি, প্লাস্টিকের কোয়ালিটি ওকে মানের, আর একটু বেটার হয়তো করার সুযোগ আছে এখানে। পেছনের দিকের পোর্শনটা টেক্সচার্ড প্লাস্টিক, রাবার ফিট রয়েছে, সো আপনার টেবিলের ওপর স্ক্র্যাচ পড়ার তেমন কোনো সম্ভাবনা নেই। আর একটু ওজন থাকলে এটা টেবিলের ওপর সহজে মুভ করতো না, তবে রাবার ফিটটা বেশ ভালো কাজ করেছে ক্ষেত্রে বলবো। এটাকে ঠেলাঠেলি করলে নড়াচড়া করে না। হাইট অ্যাডজাস্ট করার মতো অ্যাডজাস্টেবল ফিট রয়েছে, যেটা একটা ফিক্সড পজিশনে সেট করা যায় এবং বন্ধ করে রাখা যায়, তো আপনি হাইট অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সাইডের দিকে RGB লাইট স্ট্রিপ রয়েছে। কি ক্যাপগুলো টেক্সচার্ড, লেজেন্ডগুলো ঠিকঠাক লেগেছে, ক্লিন একটা প্রেজেন্টেশন আছে এখানে। তবে এক্সট্রা যে ফাংশনগুলো কিতে অ্যাসাইন করা রয়েছে সেগুলো আলাদা করে এখানে দেখানো হয়েছে, যেটা খুব একটা আমার কাছে পছন্দসই লাগে না। এটার একটু সাটেল ডিজাইন হইতে পারতো। কি ক্যাপসগুলো স্ট্যান্ডার্ড ABS প্লাস্টিকে তৈরি, লেটারিংগুলোর মধ্যে দিয়ে RGB লাইট পাস করে, সো RGB লাইট ইলুমিনেশন এখানে জোস। কিক্যাপগুলোর চারদিকের ওয়াল পাতলা, তবে কনসিস্টেন্ট থিকনেস শো করেছে। আরেকটু মোটা হতে পারতো কিক্যাপগুলো, আর কিক্যাপের উপরে যে টেক্সচার সেটা মোটামুটি ভালো। ABS প্লাস্টিক দিয়ে তৈরির জন্য আমার মনে হয় এটা ওভার দ্য টাইম স্মুথ আউট হয়ে যাবে। এই কিবোর্ডে ওটেমো ব্লু সুইচ ইউজ করা হয়েছে। সুইচটাতে বক্স প্লাঞ্জ আছে, যেটা এক্সট্রা ধুলাবালি থেকে সুইচগুলোকে বাঁচাবে। ব্লু সুইচ হাই পিচড সাউন্ড, ক্লিকি, ট্যাকটাইল একটা ফিডব্যাক দেবে। বটম আউট সাউন্ডে আমার কাছে খুব একটা সলিড থকি ফিলিং আসে নাই। এটা আরেকটু 105 লুপ দিয়ে এটাকে লুপ করলে হয়তো আরেকটু বেটার ফিডব্যাক পাওয়া যেতে পারে। যেহেতু সুইচগুলো হোয়াটসঅ্যাপ করা যায়, সো আপনি চাইলে এখানে অন্য যে কোনো সুইচ ইউজ করতে পারেন। ব্রাউন অথবা রেড সুইচের ভ্যারিয়েন্টও আপনি পিক করতে পারেন। পিসিবির নিচে অল্প বিস্তর ফোমের দেখা আমি পেয়েছি, তবে এটা আমার কাছে এনাফ বলে মনে হয় নাই। স্ট্যাবিলাইজারগুলো একটু স্টিফ, সো শিফট, ইন্টার, স্পেস এগুলোর ফিডব্যাক আরেকটু রিফাইন্ড হতে পারতো বলে আমার মনে হয়। আর এই পিসিবিতে 3 পিন সুইচ লাগাতে হবে, 5 পিন সুইচ লাগানোর সুযোগ দেখছি না আমি। তবে সুইচ খোলা এবং সুইচ লাগানো আমার কাছে ইজি বলে মনে হয়েছে। কিবোর্ডটার সবচেয়ে ভালো দিকগুলোর মধ্যে একটা RGB লাইটিং, খুবই সুন্দর ইভেনলি RGB লাইট ডিস্ট্রিবিউট করা হয়েছে। লেটারিং এর মধ্যে দিয়ে RGB ইলুমিনেশন হয়, যদিও কিছু কিছু জায়গায় লেটারিং এ একটু গ্যাপ রয়েছে যেখান থেকে লাইট ইলুমিনেশনটা ইভেন না। তবে বাজেট কিবোর্ড হিসেবে এটাকে আমি খুব একটা বড় কমপ্লেনের খাতায় রাখবো না। কিবোর্ডের ভেতরে লাইটিং প্যাসেজগুলো আমার খুবই ভালো লেগেছে। ওভারঅল ব্যালান্স লাইটিং ৩,০০০ টাকার একটা কিবোর্ড থেকে আমি এক্সপেক্ট করিনি। এছাড়া অন দ্য ফ্লাই কিবোর্ডের সুইচ কম্বিনেশন চেঞ্জ করে এখানে RGB লাইট, প্রোফাইল, কালার, প্যাটার্ন এগুলো চেঞ্জ করা যায়। তবে কিবোর্ডের থেকেও পছন্দ বেশি হয়েছে আমার F820 মাউসটা। খুবই বাজেট ফ্রেন্ডলি এই মাউসটা, হোয়াইট এবং ব্ল্যাক কালার দুটো ভার্সনে পাওয়া যাবে। মাউসটা দেখলে আপনি বলবেন না যে এটা এত বাজেট ফ্রেন্ডলি গেমিং মাউস, এটা আরো অনেক এক্সপেন্সিভ মাউসগুলোর মতোই ফিল দেয়। গ্লসি প্লাস্টিক,
ব্ল্যাক কালারটাও খেয়াল করেছি, ওটা এত গ্লসি না, ওটা হালকা ম্যাট টাইপের, তবে এই গ্লসি হোয়াইট কালারের সাথে 8GB লাইট ইলুমিনেশন চমৎকার লাগে। মাউসটিতে টোটাল 8টা সুইচ রয়েছে। স্পেশালি আমি মেনশন করব ব্যাক এবং ফরওয়ার্ড সুইচের ক্লিকিনেস আমার কাছে খুবই ভালো লেগেছে, বাট অলার আমার মনে হয় মাউসের সুইচগুলোতে আরেকটু যত্ন নিতে হবে, বিকজ আমি সুইচগুলোতে একটু হালকা র্যাটেলি ভাব ফিল করছি আর কি। তবে ব্যাক এবং ফরওয়ার্ডের ক্লিকিনেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। মাউসটা সর্বোচ্চ 6400 DPI পর্যন্ত কভারেজ দেবে, সর্বনিম্ন 800। সো আপনি আপনার প্রেফারেবল ডিপিআই এটা সুইচ করতে পারবেন। ডিপিআই ট্রিগার বাটন রয়েছে। সেকেন্ডলি এটার 1000 হার্টজ পোলিং রেট সাপোর্ট করে। বাজেট গেমিং মাউস হিসাবে এটাকেও আমি অবভিয়াসলি অ্যাপ্রিশিয়েট করি। এই মাউসটা ওয়্যার্ড, মাউসের সাথে 1.5 মিটার থিক ব্রেডেড কেবল রয়েছে। কেবলটা ঠিক হলেও সহজে ভাঁজ করা যায়, অযথা প্যাচ খেয়ে আছে কিংবা চাপ খেয়ে আছে এরকম কোনো ইস্যু দেখি নাই। হোয়াইট কালারের ব্রেডটাতে একটা সমস্যা হচ্ছে, ওভার দ্য টাইম ময়লা হয়ে যাবে, দেখতে একটু খারাপ লাগে। আর RGB লাইট ইলুমিনেশনটা দেখেন, ইউ উইল লাভ ইট ফর দ্য প্রাইস। লাস্ট বাট নট লিস্ট, আমাদের কাছে অলার একটা TWS এসেছে, হুইচ ইজ Aula AL110। এই TWS এর প্রাইস 1500 টাকা। হয়তো ডিসকাউন্ট এটা আরো কমে পাওয়া যেতে পারে, তবে আমার কাছে ফর দ্য প্রাইস এটাকে বেশ কম্পেলিং একটা চয়েস বলে মনে হয়েছে। TWS টা দেখতে অবভিয়াসলি সুন্দর, বিল্ড কোয়ালিটি উপরের দিক থেকে দেখতে ভালো লাগবে, ম্যাট ফিনিশ প্লাস্টিক। তবে হিঞ্জটা আমার কাছে অতটা ভালো লাগে নাই, হিঞ্জটা একটু নরবরে টাইপের, টাইপ সি তে চার্জ হয়। TWS গুলো স্টেম একটু বড়র দিকে পড়লেও এটা কানে পড়লে কোনো ডিসকমফোর্ট তৈরি করে নাই। টিপসগুলো ওভাল শেপের, তবে এগুলো আরেকটু সফট হতে পারতো। সাউন্ড কোয়ালিটি ভি শেপড, এটা কনজিউমার ফ্রেন্ডলি, হালকা পাতলা বেজ লাভারদের ভালো স্যাটিসফাই করতে পারে। ওভারঅল প্রেজেন্টেশনে আমি ক্লিনলিনেস পেয়েছি, সাউন্ডকে খুব বেশি কম্প্রেস করে ফেলে নাই অথবা ইনস্ট্রুমেন্টগুলোকে একটা আরেকটার সাথে মিক্স আপ করে ফেলে নাই। সো এটাকে আমি অবশ্যই বাজেট ফ্রেন্ডলি ডিভাইস হিসেবে সাধুবাদ জানাবো। তবে এটার প্রাইস যদি লাইক 1000-1200 টাকার রেঞ্জে হইতো তাহলে এটা আসলে একটা অস্থির ডিল হইতো বলে আমার মনে হয়। স্টিল A110 কে আমি এই ক্যাটাগরিতে অবশ্যই একটা ভালো TWS বলে মেনশন করব। অনেক পেরিফেরাল ইউজ করার পরে এরকম একটা নতুন OEM ব্র্যান্ডের নিজস্ব ব্র্যান্ডিং এর কিবোর্ড মাউস আমার কাছে ফর দ্য প্রাইস বেশ কম্পেলিং চয়েস বলে মনে হয়েছে। 3000 টাকার মেকানিক্যাল কিবোর্ড হিসাবে হট সোয়াপেবল পিসিবি, মেকানিক্যাল সুইচ, ইভেন RGB লাইটিং, এটা অবশ্যই একটা খুবই ভালো ভ্যালু প্রপোজিশন। আপনি যদি ডিসকাউন্টেড প্রাইসে 2500-2800 টাকা এরকম রেঞ্জে পাওয়া যান, তাইলে এটাকে ওয়ান অফ দ্য বেস্ট ডিল ইন কারেন্ট মার্কেট সিনারিও বলতেই হবে। পার্সোনালি আমার কাছে অলার এই বাজেট ফ্রেন্ডলি গেমিং মাউসটা খুবই পছন্দ হয়েছে। ইটস ওয়ার্ড বাট ইটস ডার্ন গুড। সো আপনার আশপাশে যদি অলার জিনিসপত্র ট্রাই করার সুযোগ থাকে, ইউ ক্যান টেস্ট ইট আউট। এন্ট্রি লেভেলের মেকানিক্যাল কিবোর্ড কিংবা গেমিং মাউস হিসেবে এই পেরিফেরালগুলোকে অবভিয়াসলি রিকমেন্ড করার মতো। আর অলার TWS গুলো বেশ প্রমিজিং একটা সিচুয়েশন দেখিয়েছে। ওভার দ্য টাইম আশা করছি এগুলো আরো বেটার হবে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।